সংসার নামক এই শিক্ষালয়ে আমরা সবাই বন্দী। প্রতিনিয়ত অনেক কিছুই আমরা শিখি, আবার অন্যকে শিখাইও। এই জীবন চলার পথে অনেক ভুল করি। ভুল থেকে আমরা অনেক কিছু শিক্ষাও পাই। আবার অনেক সময় সে ভুলগুলো এতটাই গভীর হয়ে যায় যে সেখান থেকে যে ক্ষতগুলো হয়, সে ক্ষত আমাদের আর কখনোই শুকায় না। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আমাদের জীবন চলার পথে আমাদের চারপাশে অনেক মানুষ এসে ভিড়ে। তাদের মধ্যে অনেকেই বন্ধু হয় এবং সবাই আমাদের সাথে আন্তরিকতার সাথেই মিশে। কিন্তু একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে তারা আসলে সত্যিকারের বন্ধু ছিল না। খুব ভাগ্যবান মানুষ যারা, তারা জীবনে খুব আ ধরে রাখার মতো, বলার মতো বা বিশ্বাস করার মতো এমন বন্ধু পায়। বেশিরভাগ মানুষই প্রতারিত হয়। আমাদের আত্মীয়দের মধ্যেও আছে, আমাদের বান্ধবের মধ্যেও আছে। কিন্তু আমাদের জীবনে যদি আমরা ব্যালেন্স করে চলি, আমরা যদি অতিরিক্ত নির্ভরশীল না হই, অতিরিক্ত বিশ্বাস না করে বসি, তাহলে হয়তো আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে পারি। এই যে এখানে দেখাচ্ছে, দেখেন আমার ছেলেকে রুটি খেতে দিয়েছি। আজকে এটা পরিষ্কার করার জন্য সরিয়েছি, দেখি যে এখানে কয়েকদিনের রুটি পড়ে আছে। মানে ও আস্তে, আস্তে এগুলো লুকিয়ে ফেলে দেয়। তো সকালবেলা সবাইকে একটু ফ্রুটস কেটে দিচ্ছি। আমার মেয়েটাও কিছুই খায় না তেমন একটা। ভাত-টাতও খেতে চায় না। শুধু একটু ফলই খায়। তো দেখা গেছে যে পেঁপে, তারপরে মালটা, তারপরে ড্রাগন ফ্রুটস। এর মধ্যে তো পেঁপেটা, ড্রাগন ফ্রুটসটা একটু দাম কম। তো এটাই বেশি আনা হয়। আর অন্যান্য ফ্রুটস গুলা তো এখন অনেক দাম হয়ে গেছে। তো ওগুলা এমনিও ও কম পছন্দ করে। ও পেঁপেটা বিশেষ করে এই যে আমাদের যে পাহাড়ি যে পেঁপেটা হয়, ওটাকে থাই পেঁপে বলে। এই পেঁপেটা খুব পছন্দ করে। ড্রাগন ফ্রুটস রেড যেটা সেটাও পছন্দ করে। তো এগুলাই ওকে বেশি দেওয়া হয়। ও এটাই খায়। ডাবের পানিটা খায়। ভাত-টাত তেমন একটা খেতে পারছে না। আমার মেয়েটা না বেশি সিক হয়ে গেছে। ও বেশি সিভিয়ার হয়ে গেছে ওর। আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে। তো আমার ছেলের আজকে স্কুল আছে। তো ওর জন্য এই যে টিফিন করেছি, একটু ফ্রাইড রাইস করেছি। কোনো ভেজিটেবল তেমন দেইনি। কারণ ও না ভেজিটেবল বেছে, বেছে সে ফেলে দেয়। তো দিয়ে তো আর লাভ নেই। আর আমারও দেখা গেছে যে খাবেই না যখন খামাখাই ঝামেলা করিনি। একটু গোশত দিয়ে জাস্ট ফ্রাইড রাইসের সস-টস দিয়ে এটাকে একটু ভেজে দিয়েছি। ওদের স্কুলের উপরের ক্লাসের যে সিনিয়র ভাইয়াদের ওদের এক্সাম চলছে। যার কারণে ওদের ক্লাস হাফ আ ডে করে ফেলেছে। আ আ আগে ৬ টা ক্লাস হতো, এখন ৩ টা ক্লাস হয়ে ছুটি হয়ে যাচ্ছে। তো এখন তো ডিসেম্বর মাসে আবার ইয়ার ফাইনাল পরীক্ষা, সব কোচিং গুলোতে ওদের এক্সাম শুরু হয়ে গেছে। তো আজকে স্কুলের পরও ওর এক্সাম আছে। তো আমি এজন্য খাবার-টাবার সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। আমি স্কুলে যেয়ে ওকে স্কুল থেকে রিসিভ করে ওকে নিয়ে আমি একদম কোচিং এ ডাইরেক্ট চলে যাব। তো যেহেতু সে সকালবেলা শুধু নাস্তা খেয়ে গেছে, দুপুরে লাঞ্চটা করতে পারবে না, বাসায় আসবে না যেহেতু। আর আমি স্কুলে টিফিনও দেই নাই যেহেতু ৩ টা ক্লাস হবে মাত্র। তো শুধু টিফিন দিলে তো টিফিন আবার দেয়ও না, খেতেও পারবে না। তো ওকে আমি স্কুলে দিয়ে এসে আমি বাসার কাজ-টাজ গুছিয়ে ওর জন্য টিফিনটা রেডি করলাম। এখন আমি চলে যাব। যেহেতু ও স্কুলে থাকে, ও স্কুল ড্রেস-ট্রেস পরে অস্থির হয়ে যায়। এখনো কিন্তু এই যে শীতের একটা আমেজ পড়ে গেলে কি হয়েছে, দুপুরবেলা বেশ গরম হয়। তো আমি একটা ওর জন্য খাবার, তারপর পানি, তারপরে একটা শার্ট নিয়ে নিচ্ছি। কারণ যেয়ে স্কুল ড্রেসটা আমি খুলে দিব, এই শার্টটা পরেই ফেলবে। কারণ এক্সাম দিয়ে আসতে, আসতে বাসায় প্রায় একদম বিকেল হয়ে যাবে। একদম ৪টা ৪:৩০ বেজে যাবে। তো আমি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাচ্ছি আরকি। আমি মনে করি যে প্রতিটি সম্পর্কের একটা আম লিমিট থাকা উচিত। কোন সম্পর্ককে না লিমিট ক্রস করা উচিত না। লিমিট ক্রস করা রিলেশন গুলাই একসময় আর মানে ধরে রাখা যায় না। আপনি সেটা রিলেটিভ বলেন, বন্ধু-বান্ধব বলেন। অনেক ফ্রেন্ড সার্কেলরা এতটাই গভীর সম্পর্কে হয়ে যায় যে তাদের সমস্ত পার্সোনাল ব্যাপারগুলো তারা একে অপরের মধ্যে শেয়ার করে এবং সেটাও একসময় অনেক প্রবলেমেটিক হয়ে যায়। তো আমাদের রিলেশনগুলো থাকবে, অবশ্যই থাকবে না কেন? কিন্তু সেই সম্পর্কগুলার মধ্যে অবশ্যই আমাদের ব্যালেন্সিং করে চলতে হবে। সবার সাথে সবকিছু রিলেশন আপনি এ এতটাই ডিপলি নিয়ে যাবেন না যে কোনোদিন যদি সেই সম্পর্কটা আপনার না থাকে, তাহলে সে আপনার কোনো ক্ষতির কারণ যেন না হয়। আমার জীবনে আসা আমি অনেক মানুষকে দেখেছি যাদের মানে দুঃখ এবং কষ্টের কারণ ছিল তার সবচেয়ে কাছের এবং প্রিয়জন এবং বিশ্বস্ত মানুষ দ্বারা।
দেখেছি যে এরকমও হয়েছে যে ২ বন্ধু বিজনেস করেছে, দুজনে বিজনেস পার্টনার, কিন্তু শেষ পর্যন্ত এক বন্ধু আরেক বন্ধুর পুরোপুরি প্রতারণার শিকার করে একদম পুরো সর্বনাশ করে দিয়ে তাকে পথে বসিয়ে দিয়েছে। তাই ভালোবাসবেন, সম্পর্ক রাখবেন, বিশ্বাস করবেন, সবকিছু শেয়ারও করবেন। কিন্তু সেটা একটা দূরত্ব বজায় রেখে। সবার সাথে তো সব সম্পর্কের দূরত্ব ঘুচানো, যেমন স্বামী-স্ত্রীর মতো আপনি যতই গভীর সম্পর্ক থাকুক, কিন্তু আপনার ফ্যামিলির এমন প্রত্যেকের ফ্যামিলিতে কম বেশি তো কিছু না কিছু ঘটেই। হ্যাঁ? অর্থনৈতিক ঘটতে পারে, অনেক সময় রিলেটিভদের মধ্যে সমস্যাগত ব্যাপারগুলো ঘটতে থাকে। তো সেই জিনিসগুলোও দেখা যায় আপনি একটু বুঝে শুনে আপনার লাইফ পার্টনারের সাথেও শেয়ার করবেন। কারণ দেখা গেছে যে কখনো যদি আপনাদের মধ্যে মনোমালিন্য হয়, সবার আগে সে খোঁটা দিবে, "এই তোমাদের না এটা হয়েছে, তোমাদের না এটা হয়।" এইজন্য আমি মনে করি যে ফর্মালিটিস থাকা ভালো। সমস্ত রিলেশনেই ফর্মালিটিস। আপনি শ্বশুরবাড়িতে আছেন, আমার মনে হয় যে আপনার শাশুড়ি, দেবর, ননদ এদের সাথেও আপনার সম্পর্কটা এমন থাকা উচিত এক্সপেকটেশন যেন বেশি না হয়। কারণ যখনই আপনি এক্সপেক্ট করবেন আর তাদেরকে সেটা দিতে পারবেন না বা তারা আপনাকে দিতে পারবে না, তখন আপনি অনেক দুঃখ পাবেন এবং ওই এক্সপেকটেশন এর কারণেও দেখা যায় আপনিও আপনার আপ্রাণ দিয়ে করবেন। কিন্তু যখন দেখবেন যে সেই আপ্রাণ আপনার প্রচেষ্টার কোনো মূল্য নাই, তখন দেখা গেছে যে আপনি অনেক বেশি কষ্ট পাবেন। আমি কিন্তু কোচিং থেকে চলে এসেছি। আজকে আমি সকালবেলা কাপড় ওয়াশ করিনি। আমার হাসব্যান্ডের অনেকগুলো শার্ট জমেছিল। ছেলের স্কুলে আ ড্রেস জমেছিল। এটা বৃহস্পতিবারের ভিডিও। তো আমি ভিজিয়ে রেখেই গিয়েছিলাম কোচিং এ। তো এসে আমি এই যে ওর কলারগুলো, তারপর ওদের এগুলা ক্লিন করে আমি ওয়াশ করে ফেলেছি। তো যাই হোক, সেই ওয়াশ করা আমার হয়ে গেছে। আমি বের করে যে কাপড়গুলো সব মেলে দিলাম আরকি। আমি যে কথাগুলো বলেছি হয়তো অনেকে আমার সাথে একমত হবেন না, অনেকে ভিন্ন মত পোষণ করবেন। ভিন্ন মত থাকতেই পারে। আমার জীবন দর্শন একরকম, আরেকজনের জীবন দর্শন আরেক রকম। আরেকজন হয়তো আরেকভাবে চিন্তা করে। প্রত্যেকের চিন্তাকেই আমি ব্যক্তিগতভাবে আমি সম্মান করি। এই যে আমার যা, ও বাসায় বিরিয়ানি রান্না করেছিল, তো আমার বাসায় পাঠিয়ে দিয়েছে। তা আমি এটাকে ডিশ আউট করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।